হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন বাজে ভোর 4:30। খুব কষ্ট করে ঘুম থেকে উঠলাম। কালকে তোমরা দেখতেই পেলে যে আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে রাতেরবেলায় ছিলাম। তো সারা রাত তো ঘুম হয়নি। সব দেওররা, তারপরে আমরা সব যারা মিলে প্রচুর মজা করেছি। তো সকালবেলা এখন যাচ্ছি গঙ্গাকে নেমন্তন্ন করতে। তো চারদিকটা দেখতে পাচ্ছি একদম ঘুটঘুটে অন্ধকার আর কুয়াশা ছিল প্রচুর। তো কোনো রকমে চোখটা খুলে জামাটা ছেড়ে কোনো রকমে যাওয়া হলো। আর এই যে এখানে গঙ্গাকে নেমন্তন্ন করা হচ্ছে। আর এখানে লাইট নেই বলে একটু অসুবিধা হচ্ছে দেখতে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো এখানে মাসি গঙ্গাকে নেমন্তন্ন করছে, তারপর আবার সবাই যাব বাড়িতে। বাড়িতে চলে এসেছি। তারপরে মাসি প্রিয়াকে যে এখন আশীর্বাদ করবে, এই যে বরণডালা দিয়ে আশীর্বাদ করবে, তারপরে দই চিড়ে খাওয়াবে। এই টাইমটাতে দই চিড়ে একদমই খাওয়া যায় না। সকালবেলায় খালি পেটে দই চিড়ে খাওয়া মানে ভীষণই কষ্টকর ব্যাপার। আর এখন থেকে শুরু হবে মিষ্টি খাওয়া, সে তো চলতেই থাকবে। লাস্টে মিষ্টির উপর যেন অরুচি ধরে যায়। তো চলো, এখানে মাসি ওকে আশীর্বাদটা করুক। আর ওকে এখনই শাখা পরিয়ে দেবে, মাসি পরাবে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি আবার দোকানে গিয়ে কেনা শাখা পরেছিলাম, কিন্তু ওদের মধ্যে থেকে অষ্টমঙ্গলা পর পরতে হয়। সবার বাড়ির নিয়ম তো সমান না। তো যাই হোক, ওকে এই যে এবার দই চিড়া খাওয়ানো হচ্ছে। তো ওকে দই চিড়াটা খাওয়ানো হোক, তারপর আমি একটু আবার শোবো। আমার না ভীষণ কষ্ট হচ্ছে, মানে কোনো রকমে তাকিয়ে রয়েছি আর পাচ্ছি না তাকাতে। ওকে এবার শাখা পরানো হবে, যেটা মাসিই পরাবে ওকে। তো ওকে পরানো হোক, তারপরে ওইদিকে খাবে, দিয়ে আমি আবার একটু বিশ্রাম নেব। বড় মাছের ঠ্যাংটা দেখা যাচ্ছে। মালতী মাসি গো পাচ্ছে বড়। তো এখন পুরো ডাইরেক্ট দুপুরবেলা আমি তোমাদের দেখাচ্ছি। তার কারণ হচ্ছে তারপর আমি শুয়েছিলাম ওদের বাড়িতে একটু 8টা অবধি। দিয়ে বাড়িতে এসেছি, বাড়িতে এসে আবার একটুখানি শুয়েছি। দিয়ে তারপর ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। দিয়ে ও আবার এসেছে আমার সাথে আবার যাবে বলে। তো বিয়েবাড়ি যেটা নেওয়া হয়েছে সেটা আমার বাপের বাড়ির পাশেই, একদম মানে একই পাড়াতেই বিয়েবাড়িটা নেওয়া হয়েছে। তাই আমার আর কোনো সমস্যা নেই, কাছে থেকে কাছে। তো আমি আর আমার ছেলে গেলাম। তখন এখানে হচ্ছিলো ফটোশ্যুট। গায়ে হলুদের আগে ওর ফটোশ্যুটটা হচ্ছিল। আর আমি যখন গেছি তখন বাজে 12টাও পার করে গেছিলো। তো আমি এখানে একটু দাঁড়িয়ে থেকে তারপরে এই যে জল খাবার খেতে চলে এসেছি 12টার সময়। আজকে জল খাবারে ছিল মুড়ি, ঘুগনি, আর ছিল বোঁদে, আর লুচিও ছিল। লুচি শেষ হয়ে গেছিলো, ওর জন্য আমি মুড়িটাই খাচ্ছিলাম। তো চলো মুড়ি ঘুগনি খেয়ে নিই। খেয়ে তারপরে আবার ওখানে একটু যাব, গিয়ে সবার সাথে একটু মজা করব, ফটো মটো তুলবো। তারপরে আবার বাড়ি যাব রাতের জন্য রেডি হতে। আর এই যে এখানে সবাই চলে এসেছে, সবাই খুব আনন্দ করছে। আর ওখানে যে আমার যে যা, তার দিদিও এসেছে কলকাতা থেকে। আর এই যে এখানে হচ্ছে আমার দেওর। ও বলছে আমাদের ভিডিওতে নিচ্ছিস তো? আমি যে হ্যাঁ হ্যাঁ, তোদের ভিডিওতে নিচ্ছি। তো চলো, এখানে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে, সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে। আমিও এবার দিয়ে দিই। তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। এখানে দুপুরও অনেক হয়ে গিয়েছিলো, তখন বোধহয় 1-1:30টার বেশি বেজে গিয়েছিলো। তো বাড়িতে গিয়ে আবার একটু বিশ্রাম নেবো, দিয়ে আবার সন্ধ্যাবেলায় আসবো। তো এখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এখন ফটোশ্যুট চলছে। তো এখানে ফটোশ্যুট চলুক, আমি একটু নিচে যাব। আর ইনি হচ্ছে যার বিয়ে, প্রিয়া, তার বাবা। আর ওইখানে দেখো আমার বিচ্ছুটা ওখানে রয়েছে। আর একটু দাঁড়িয়ে দেখি ও কী করছে। এত দৌড়াদৌড়ি করছে, যদি পড়ে যায় লেগে যাবে সেই ভয়টাতে ভিতরে রয়েছে। দেখেছো, ওইদিকে আবার চলে গেল। তো আমি আর একবার নিচে যাই। আর এখানে দেখো এই যে খাওয়ার জায়গাটা, এই দেখো এটা যে খাওয়ার জায়গাটা, খুব যে বড় তা না, আবার খুব যে ছোট তাও কিন্তু না। আর এই যে আমার যা ভিডিও করছি দেখে একটু হাত নাড়িয়ে দিল।
তো চলো তোমাদের বাইরেটা একবার দেখাই। আর এই বিয়েবাড়িটা তো নতুন করে আবার খুব সুন্দর করে সাজিয়েছে, মানে উপরে যে শেডটা দেখতে পাচ্ছ সেই শেডটা কিন্তু আগে ছিল না, আগে জায়গাটা পুরোটা ফাঁকা ছিল। তারপরে এখন একটু বাগানের মতোও করেছে, তখন এর আগেও যখন এসেছি না তখন সেইভাবে দেখিনি। আর এখানটাতে রান্না, আর এই যে আমার ছেলে আমাকে দেখে আবার নিচে নেমে গেছে, তো খেলছে খেলুক, আমি একটু বাইরেটা দিয়ে একটু ঘুরে আসি। আর তোমাদের তো দেখানোই হয়নি যে বরের নাম কি। বরের নাম হচ্ছে বাবুসোনা, বউয়ের নাম হচ্ছে প্রিয়া। আসলে পিয়া ওর নাম, আমি প্রিয়া প্রিয়া করছি। তো উপরে শুনতে পেলাম যে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আবার এই যে এখানে বৃদ্ধিতে বসেছে, তো তার জন্য উপরে একবার এলাম। আর এখানে মাসি যেই দেখছি আমি ভিডিও করছি, ওকে একটু নাড়িয়ে দিল যে একবার ফোনটার দিকে তাকাতে। তো এখানে মেসো আর ও বসুক, আর আমরা নিচে যাই। নিচে আবার সেই মধ্যে শুনতে পেলাম গান বাজছে, নাচানাচি হচ্ছে, ওর জন্য আবার দৌড়তে দৌড়তে নিচে চলে এলাম। আর এই দেখো সব নাচছে বাচ্চা পাটিগুলো এটাই তো ভালো লাগে বলো। তো নাচানাচি অনেকক্ষণ করবার পর এবার দুপুরের খাবার খেতে গেলাম। দুপুরে ছিল ডাল, বাঁধাকপি, পোস্ত আর পাঁপড় ছিল। বাঁধাকপিটা কিন্তু দারুণ করেছিল। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করবার পর বাড়ি চলে গেছিলাম। সন্ধেবেলায় পাশে যে বোনটি থাকে তাকে বলেছিলাম একটু চুলটা করে দে, ও চুলটা করে দেওয়ার পর পুরো মেকআপটাই করে দিল। তো মেকআপ টেকআপ করে তারপরে তাড়াহুড়ো করে রাত 9:30টার সময় গেলাম বিয়ে বাড়িতে, মানে এত দেরি হয়ে গেছে। এসে দেখছি আমার ছেলে আমার ভাসুরের ছেলের সাথে মানে বাবানের সাথে বসে রয়েছে, আর এখানে অনেকে রয়েছে। তো এখানে ও আমাকে আবার পকোড়া দিয়ে দিল। পকোড়া খেতে খেতে আমি নতুন বউয়ের কাছে গেলাম। কি মিষ্টি লাগছে না নতুন বউকে। তো এখানে ওর ভিডিও নিলাম, আমার ভিডিও একটু নিলাম। তারপর এই যে ওখানে ও সবার সাথে গল্প করছে, আর এখানেও দাদা সবার ছবি তুলে দিচ্ছিল। তো যাই হোক বেশিক্ষণ উপরে থাকবো না, এবার একটু নিচে আসবো। আর নিচে যেই আইসক্রিমের স্টল দিয়েছে ব্যাস বাচ্চাদেরকে আটকে রাখে, তার সাথে আমিও একটা নিলাম। তো আইসক্রিমটা নিতে নিতেই শুনতে পেলাম বর চলে এসেছে। ওই যে সব দাঁড়িয়ে রয়েছে, বরের জন্য অপেক্ষা করছে। তো আমি একটু উপর থেকেই দেখছিলাম যে বর আসছে, আর ওইখানটাতে সামনে যাওয়ার মতনও পরিস্থিতি ছিল না, অনেকক্ষণ উপরে দাঁড়িয়ে থেকে তারপরে যখন দেখলাম বর এসেছে তখন তারপরে বরের ওখানে গেলাম। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের নতুন বরকে। এই যে আমাদের নতুন বর বাবুসোনা। তো এখানেও বসে রয়েছে, এবার ওকে আশীর্বাদ করা হবে, তারপর ওকে নিয়ে যাওয়া হবে। তো ওকে ওর শাশুড়ি এবং সমস্ত মাসি শাশুড়ি মিলে একটু আশীর্বাদ করবে, তার সাথে একটু খুনসুটি তো চলবেই। তো এই যে এখানে ওর যে শাশুড়ি মানে আমাদের যে মাসি শাশুড়ি তিনি ওকে আশীর্বাদ করছেন। এখানে আশীর্বাদ হয়ে ওনার আশীর্বাদটা দেখবার পরে আমি উপরে উঠে গেছিলাম, কারণ এতটা ভিড় ছিল ওখানটাতে। এবার সমস্যা হচ্ছে বরকে কে কোলে নেবে, দিয়ে টুবাই কোলে নিল। কোলে নিয়ে এই যে ও যাচ্ছে এখন। তো কোলে নিয়ে যাক, গিয়ে এই ফাঁকে আমি আবার ফুচকার জায়গাটাতে লাইন দিই, এত ভিড় হয়েছে ফুচকার ওখানটাতে। তো চলো ও বরটাকে রেখে দিয়ে আসুক, মানে বাবুসোনাকে উপরে রেখে দিয়ে আসুক, তারপরে একসাথে ফুচকা খাবো। তো ও আসলো, দিয়ে আমরা এই যে স্পেশাল ফুচকা নিলাম, স্পেশাল ফুচকা নিয়ে তারপরে স্পেশাল ফুচকা খেলাম। খেয়ে দিয়ে আর একবার পিয়ার কাছে গেলাম। এই যে এখানে পিয়ার কাছে একটু বসেছিলাম, সবাই গল্প করছিল। ওর যে বন্ধুরা বান্ধবীরা ছিল বন্ধুরা ছিল, তারপরে সবাই মিলে গল্প টল্প করবার পর এবার শুরু হবে শুভদৃষ্টি। আর এখানে শুভদৃষ্টিটা হয়ে যাওয়ার পর না আমি আর বেশিক্ষণ থাকিনি, সত্যি কথা বলতে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তাই কোনো রকমের শুভদৃষ্টি এখানটাতে থাকবার পর দিয়ে আমি নিচে চলে গেছিলাম খেতে, মানে ছেলেকে নিয়ে খেয়ে আমি বাড়ি চলে গেছিলাম। এই যে ছেলেকে নিয়ে বসে পড়েছি খেতে। ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর ওদের কিন্তু অনেক 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 আশীর্বাদ করো যেন ওরা সারাটা জীবন খুব ভালো কাটায়।
দেখাবে অন্য একটা ব্লগে। বাই।